তুমি যে সকালবেলা রিজিকের জন্য বাইর হয়ে যাও, জার্জির কাজের ভিতরে যাও, হ্যাঁ তুমি জার্জির কাজের ভিতরে যাও, তুমি কি ফজরের নামাজ কি পড়ছো কিনা রে বাবা? ও মা, তুমি ফজরের নামাজ পড়ছো কিনা মা? তোমার সেই চিন্তা চেতনা নাই কেন মা? তুমি জানো না মালাকুল মউত আরজাইল কখন আসে? একমাত্র আল্লাহু রাব্বুল আলামিন জানে মালাকুল মউত কার কখন সামনে আরজাইল আসে, কার কখন মৃত্যু হয়। কেন তুমি ফজরের নামাজটা পড়তে পারো না? তুমি রিজিকের জন্য বাইর হইছো, তুমি চিন্তা করো না কবরের সাবানার কথা? ও বাবা, জানো না তুমি যখন কাজের জন্য বাইর হইছো, কাজের জন্য বাইর হয়েও তুমি কাজও যাইতে পারো নাই কেন? আর যাইল তোমার জান কবজ করে লাইছে, তুমি কি উপায় করবা? ও বাবা, তোমার আগে কি করতে হবে? আল্লাহর হুকুম আদেশ মানতে হবে। তুমি যখন রিজিকের সময় সকালবেলা বাইর হও, ও বাবা, তুমি ফজরের নামাজটা পড়ে যখন বাইর হইবা, আল্লাহ তোমার সেই কাজের ভিতরে অশেষ রহমত দান করব। আল্লাহ তোমারে কোনো কাজের ভিতরে ঠেকায় রাখবে না। কেন তুমি বাবা ফজরের নামাজটা পড়া কাজের ভিতরে যাও নাই? ও মা, কেন ফজরের নামাজটা তুমি পড়ো নাই? আজকে কেন সেই দুর্বলতার ভিতরে আসছো? তুমি যদি আজকে বুঝতে পারতা, আজকে সেই অবস্থা তোমার হবে। তুমি জানতে পারতা যদি কবরের ভিতরে এত আযাব হবে, তুমি চিন্তাই করতা না আমার জীবনে আর আমি কোনো গুনাহ করতাম না। কেন বাবা, মৃত্যুরা তোমার